আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? ভালো ভাই। আপনি কোথায় থাকেন? সৌদি আরব না দুবাই? মালয়েশিয়া আছি ভাই। মালয়েশিয়া আছেন? কবে গেছেন? এই তো 9 বছর হয়ে গেছে। তো কেন চলে গেছেন মালয়েশিয়া? কেন আসছেন? মালয়েশিয়াতে আইছি ভাই টাকার জন্য ভাই। টাকার জন্য? দেশে টাকা নাই? দেশে টাকা থাকবো সব হলো শয়তানরা খায় আলা মনে করেন যে চেয়ারম্যান মেম্বার যারা আছে উপরে মন্ত্রী মিনিস্টার যেটি আছে এটি খালি খাইতেছে আর খাইতেছে, ওকে খাওয়ার কোনো শেষ নাই। গরিব সব না খায় মরতেছে বাংলাদেশে। তা আপনি জানেন যে এখন বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় আছে আওয়ামী লীগ সরকার, ঠিক আছে? তো ওরা তো আপনি কি ইন্ডিয়ান, মনে করেন ওরাই সব খেয়ে ফেলতেছে? ওরা হলো ইন্ডিয়ান পন্থী, ইন্ডিয়া যা বলে ওরা তাই করে। আপনি প্রমাণ দেখাতে পারবেন? অবশ্যই প্রমাণ আছে। বলেন। প্রমাণ হলো মাহে রমজানে সারা পৃথিবীতে রমজান মাসে মনে করেন যে আপনি খেজুর বিলায় খাবার বিলায়, আর বাংলাদেশের সরকার ওই বৈশা বৈশা মনে করেন যে মুসলমানদের বইরা জেলখানায় দিতে আছে। জেলখানায় দিচ্ছে। এখন তো ওরা বলতেছে বাংলাদেশে জঙ্গি আছে, এই জন্য সবাইকে গ্রেফতার করতেছে। জঙ্গির মেন হলো জাসদের ইনো, ওই হলো বড় জঙ্গি। কারণ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরার পর ওই আর এবং মতিয়ার চৌধুরী ট্যাঙ্কের উপরে খাড়ায় খাড়ায় মনে করেন যে নাচানাচি করছে, আর এখন শেখ হাসিনা ওকে মন্ত্রিত্ব বানাইছে ক্ষমতার জন্য। ও তাই? তো আপনি কি কি কোনো দল করেন? আমি কোনো দল করি না, আমি বাংলাদেশের লোক। বাংলাদেশের লোক? আপনি, আপনার কথাবার্তা মনে হচ্ছে যে আপনি কোনো দল করেন। দুটোটাই খারাপ, দুটোটাই খারাপ, আওয়ামী লীগও খারাপ। দুটোটাই যদি খারাপ হয় তাহলে তো আমাদের বাংলাদেশে এখনো আমাদের সার্বভৌমত্ব আমরা পাইতাম না, এখন তো অন্যদের হাতে চলে যেত। সার্বভৌমত্ব পাইছে 1971 সালে। 1971 সালে? 1971 সালে। আপনার জন্ম কি 1971 সালে? না না, তারপরে। তারপরে? তো আপনি ইতিহাস গাইডে দেখেন 1971 সালে যতগুলো মা বোন ইজ্জত না হারাইছে, স্বাধীনতার পর তার চেয়ে বেশি ধর্ষণ হয়েছে বাংলাদেশে। তো এখন যে ফাঁসি দিচ্ছে, ওদেরকে ফাঁসি দিয়ে আমাদেরকে কলঙ্ক মুক্ত করলো না বাংলাদেশ সরকার? বাংলাদেশে কলঙ্ক মুক্ত হয়েছে কিনা কলঙ্ক যুক্ত হয়েছে এটাই তো আমার সন্দেহজনক। কারণ খন্দকার মোশাররফ আমার ফরিদপুরে বাড়ি, হ্যাঁ। শেখ হাসিনার বেয়াই, ওই হলো বড় রাজাকার, ওর ফাঁসি দেয় না কেন? হাসান আলম ইনু ওই তো রাজাকার ছিল, ওরা ফাঁসি দেয় না কেন? আর কে কে থাকতে পারে বলে আপনি মনে আমি তো করেন? আর 1971 সালে জন্ম নিই, তারপরে নিছি। ইতিহাস যা বলে, ইতিহাস ইতিহাস যা বলে। ও তো ওরা তো এখন 1971 সালে যাকে জন্ম না হয়েছে তাকে ওরা সাক্ষী বানাইছে। এখন আপনি কি এখন নিউ ইয়র্ক করতে বলছেন? তো এখন আওয়ামী লীগে রাজাকার আছে, এটা রাজাকার আপনার অভাব নাই। কোনো ভিত্তি, কোনো আপনি যথাযথ দেখাতে পারবেন? যুক্তি দেখাতে পারবেন? যুক্তি আছে না, মানে যুক্তির কোনো শেষ নাই। আমলিক করলে মুক্তিযুদ্ধ, আমলিক না করলে রাজাকার। কে বলছে? ও ঠিক আছে, আমরা আসলে বাংলাদেশ থেকে আসছি, ঠিক আছে? আপনার কারণ এই যে আমরা এখানে গরুর মতো আমরা- খাটতাছি, মনে করেন যে কন্টেনার বয়ে কাজ করতেছে, এটিতেও অগ নাই। আমাকে টাকা দিয়ে ওরা বয়ে বয়ে খাইতেছে। এই যে রেমিটেন্স পাঠাইতেছি বাংলাদেশে, সৌদি আরব, কারণ বাংলাদেশে পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে যারা শ্রমিক, এরা কষ্ট করে মনে করেন যে দেশে টাকা পাঠায়, আর এই দেশের টাকার মনে করেন রেমিটেন্স বসে বসে খাইতেছে আনন্দে। আমাকে জন্য কি করছে সরকার আপনি বলেন? এই দেশে আমরা বসে বসে কষ্ট করে কাজ করতেছি, আর ওরা বয়ে বয়ে মনে করেন যে বিল্ডিং এর ভিতরে বয়ে এসে খাইতেছে। টাকা পয়সা আমাকে টাকা পয়সা খাইতেছে। আচ্ছা ফরিদ সাহেব, আমি আরেকটা জিনিস শুনলাম যে আপনারা যারা মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, কুয়েত বিভিন্ন প্রবাসীরা থাকে, ওরা টাকা পাঠায় বিশ্বব্যাংক থেকে, যে টাকাগুলো চুরি হয়েছে, ঠিক আছে? কারণ ওই টাকার ভিতরে বঙ্গবন্ধু ছবি আছে, এই কারণে জয় বলছে ওটা আমার নানার টাকা, যার হলো প্রফিট ভুক্তি আছে মনে করেন, মালয়েশিয়া বলে ভুক্তি মনে করেন। ওর নানার গায়ে ছবি লেখা দেখে ওই বলছে এই টাকাটা আমার। আপনি জিনিসগুলো বুঝতেছেন না কেন ভাই? ওর নানার গায়ে ছবি, এই কারণে টাকা ওর সব, এই কারণে টাকা মনে করেন যে ফিলিপিনে ঢুকাই দিছে। এটার সাথে কারা কারা যুক্ত থাকতে পারে? এটা আমলিগের সমস্ত লোক জড়িত আছে। আর উপর উপর যে জয় লিডার মেন, ওই হলো মনে করেন যেটা হ্যাকার। ও, আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? আমরা আপনি একটা জিনিস দেখেন, আজকে আমাদের ভিআইপি হওয়া উচিত বাংলাদেশে এয়ারপোর্টে গেলে ঘন্টার পর ঘন্টা আমাদের লাঞ্ছিত বঞ্চিত হইতো এয়ারপোর্টের ভিতরে গেলে। আর আমাকে টাকা যারা মনে করেন যে খাইতেছে, আমাকে টাকা যারা মনে করেন খাইতেছে, মনে করেন যে হ্যাঁ। ওরা বৈশা বৈশা মনে করেন ভিআইপি আদায় করতেছে। এটা কোন ধরনের? আন্দিলুর রহমান পার্থের একটা দেখেন, আপনি সংসদ দেখেন, ওই বলছিল যদি ভিআইপি হয় তাহলে শ্রমিকরা হবে দেশের বড় ভিআইপি। ও ঠিক আছে ফরিদ সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনার সাথে সাক্ষাৎ আমি আপনারা বললাম এই ভিডিওটা যদি প্রধানমন্ত্রী দেখে, আমার 3 মাসের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী দিক। আমি বাংলাদেশ 42 বছর স্বাধীন করার জন্য যা না করছে আমি তা করে দিব 3 মাসের ভিতরে। ফাটাক স্টোর নাম্বার 1।